নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, এই কামনা নিয়েই কিন্তু প্রত্যেকটা আমার এপিসোড করা। আজকেও কিন্তু আপনাদের সাথে বেশ একটা ইম্পর্টেন্ট তথ্য নিয়ে চলে এসেছি। তবে আজকে বাস্তুর থেকে আমরা একটু প্ল্যানেটসে জোর দেব বেশি, কারণ এই রকম আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো প্ল্যানেট আছে যাদের কথা চিন্তা ভাবনা করলে মানুষ একটু আঁতকে ওঠেন। তার মধ্যে একটি গ্রহ হচ্ছে রাহু, অর্থাৎ হচ্ছে যেটি একটি শ্যাডো প্ল্যানেট। আবার অনেকেই হয়তো বলবেন, রাহু আর কেতু এটার অস্তিত্ব কোথায়? সত্যিই তো, আমাদের যে সৌরজগৎ, যেখানে সোলার সিস্টেমে, সেখানে তো রাহু আর কেতুর কোনো অস্তিত্বই নেই। তাহলে আমরা এটাকে পাচ্ছি কিভাবে? অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মাত্র। কিছু ডেটাস সেখানে ইউজ করা হয় এবং প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থগুলোকে ভালো করে বিচার করে সেগুলোকে তার যে সমস্ত ক্রাইটেরিয়া, তার ক্যারেক্টারিস্টিক ফিচার, তার লাইফ পাথটাকে ডিকোড করা হয়। তাহলে সেটা কিভাবে করা হয়? তো সেই ক্যালকুলেশনের জন্য আমরা যে দুটো শ্যাডো প্ল্যানেটকে চুজ করে রেখেছি, যদিও আমাদের ম্যাথোলজি বলছে আমাদের অন্য ঘটনা, কারণ সেখানে রাহু এবং কেতুর অবস্থান আমরা জানি, রাহু এবং কেতু কিভাবে সৃষ্টি হলো সেটার কথাও আমরা জানি, সমস্ত গল্প আছে। তবে পৌরাণিক গল্প নিয়ে কিন্তু আজকে আমার এই এপিসোডটা না, আজকে এপিসোডটা হচ্ছে একদম বাস্তব জীবন নিয়ে, আপনার জীবনে বাস্তবের মাটিতে আপনি কি ফিল করছেন সেটা নিয়ে। তাহলে প্রথমেই যেটা আমি বলবো, এই রাহুর সম্পর্কে বলতে গেলে সেটা হচ্ছে, রাহু হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক প্ল্যানেট, রাহু হচ্ছে একটা শ্যাডো প্ল্যানেট। রাহু কাজ করে সিক্রেটলি আর কেতু কাজ করে ওপেনলি। এই রাহু এবং কেতুর মধ্যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এদের কিন্তু কোনো অস্তিত্ব নেই, অথচ এরা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনের জন্য আছে। কিরকম? মানে এটা হচ্ছে মুনের যে নর্থ নোড সেটাকে আমরা রাহু বলছি, আর সাউথ নোডটাকে আমরা বলছি কেতু। এটা হচ্ছে খুব সিম্পলি আমি যদি বলতে চাই, এটা একটা ইন্টারসেকশনের মাধ্যমে তৈরি হচ্ছে রাহু এবং কেতুর ফল। আলটিমেটলি গিয়ে দাঁড়াচ্ছে মুনসের নর্থ নোড আর একটা হচ্ছে সাউথ নোড। তো আমি তো বুঝলাম রাহু আর কেতু কি, ঠিক আছে, যতটুকু বোঝানো যায় সেটা বোঝালাম। এবার বাস্তুতে কি আপনার রাহুর অবস্থান আছে? ইয়েস, বাস্তুতেও কিন্তু আপনার রাহু আছে। বাস্তুতে রাহু হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়ির মধ্যে রাহুর অবস্থান হচ্ছে বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নার, অর্থাৎ হচ্ছে নৈঋত কোণ, যেটাকে বলা হচ্ছে আমাদের নৈঋত কোণ, দক্ষিণ পশ্চিম কর্নার, যে কর্নারে রাহুর অবস্থান। তাহলে যেই কর্নারে রাহু আছে সেই কর্নারে কখনো কোনোভাবেই কোনো গর্ত, কোনো নিচু স্থান কখনো করা উচিত না। সেই কর্নারটাকে সব সময় একটুখানি ভারী রাখা উচিত। আপনার বাড়িতে দক্ষিণ পশ্চিম দিকে যদি কোনো বেডরুম থাকে, তাহলে সেই বেডরুমের দক্ষিণ পশ্চিমে আলমারিটা রাখবার চেষ্টা করুন। স্টিলের আলমারি, মেটালিক আলমারি, এতে টাকা পয়সাও কিন্তু আপনার সঞ্চিত হবে। যদি আপনার বাড়িতে দক্ষিণ পশ্চিম দিকে কোনো নিচু স্থান থাকে, সেখানে কতগুলো ভারী ইট বা কোনো ভারী জিনিসপত্র দিয়ে হেভি করে দিন। দক্ষিণ পশ্চিমে যদি আপনার বাড়িতে কোনো রকমভাবে ওভারেড ট্যাঙ্ক থাকে, দ্যাট ইজ অলসো গুড, ভীষণ ভালো। রাহু কিন্তু আপনার বাড়িতে স্ট্রং থাকবে। অ্যাকচুয়ালি রাহুকে আমরা সবাই স্ট্রং রাখতে চাই, তাই না? আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনের পথটা যাতে সুন্দর হয়, আমাদের রাস্তাটা যাতে একেবারে স্মুথ থাকে, যার উপর দিয়ে আমরা হেঁটে আমাদের কাজগুলোকে করতে পারি। কিন্তু কিছু কিছু পার্সন যারা রাহুর ইনফ্লুয়েন্সে, যাদের কেরিয়ার বা যাদের প্রফেশনটা জড়িত, তাদের রাহু স্ট্রং রাখবার খুব দরকার। যেমন কারা? প্রথম হচ্ছে পলিটিশিয়ানসদের রাহু যদি কোনোভাবে উইক থাকে, তাদের প্রত্যেক পদক্ষেপে কিন্তু হুমড়ি খেয়ে পড়তে হবে, এমনকি ওই পদ ছেড়েও চলে যেতে হবে। নেক্সট হচ্ছে ইঞ্জিনিয়ার্স যারা রয়েছে, যে কোনো স্ট্রিমের যে কোনো ধরনের ইঞ্জিনিয়ার্স যারা রয়েছে, তাদের কিন্তু রাহু স্ট্রং থাকার দরকার আছে। পলিটিশিয়ানদের দরকার আছে, যারা এভিয়েশনের সাথে যুক্ত, তাদের ভীষণভাবে দরকার রয়েছে। ইনফ্যাক্ট তার সাথে সাথে হচ্ছে যারা ফ্যাশন ডিজাইনিং করছে, যারা স্টক ব্রোকার, যারা স্টক ব্রোকার, তাদের ক্ষেত্রে রাহু স্ট্রং থাকার দরকার। আপনি শেয়ার ট্রেডিং করছেন, আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার রাহু উইক, আপনার কিন্তু যে কোনো চয়েস, যে কোনো ডিসিশন ভুল ডিসিশনে প্রমাণিত হবে। অর্থাৎ রাহু কিন্তু সিক্রেটলি কাজ করে, রাহুকে স্ট্রং রাখবার দরকার।
এবার ধরুন বর্তমানে রাহুর অবস্থান কোথায় রয়েছে, গোচর ফল মোটামুটিভাবে আমার এই ভিডিওসগুলো যারা ফলো করেন তাদের আমি বলে দিয়েছি। গত মে মাসের 18 তারিখ 2025-এর 18th মে রাহু এবং কেতু তাদের ট্রানজিশন চেঞ্জ করেছে এবং তার যে প্রভাব আমাদের প্রত্যেকটা রাশির ওপর পড়েছে সেটা মোটামুটি সকলের জানা হয়ে গেছে যারা আমার এই ভিডিওসগুলো ফলো করেন। আমার ভিডিওসগুলোর মধ্যে সেগুলো আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা, রাহুর অবস্থান হচ্ছে কুম্ভের ঘরে এবং কেতুর অবস্থান হচ্ছে সিংহের ঘরে। তার যে প্রভাবটা প্রত্যেকের ওপর পড়ছে সেটার সাথে সাথে যদি কারুর বাড়িতে রাহুর অবস্থানও দূষিত থাকে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কর্নারেও যদি বাস্তুদোষ থাকে, তাহলে আপনার হরোস্কোপে রাহু যতই স্ট্রং থাকুক আপনি কিন্তু রাহুকে স্ট্রং রাখতে পারবেন না। আপনার কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম বাড়িতে ক্রিয়েট হবে বা আপনার জীবনে ক্রিয়েট হবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল কি দিতে পারি আমি, ফার্স্ট হচ্ছে সব কিছুতে বাধা, অতিরিক্ত পরিমাণে অবস্ট্যাকল, আপনার জীবনে প্রচুর পরিমাণে বাধা আসবে। নেক্সট হচ্ছে আপনি যে কোনো ডিসিশন নিতে গিয়েই বাধা পাবেন। তারপরের পয়েন্ট হচ্ছে ওভার থিঙ্কিং, যে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করেন আপনি, আপনার বাড়িতে হেলথ ইস্যু সব সময় লেগে থাকে, শরীর স্বাস্থ্য প্রত্যেকের খারাপ যাচ্ছে, একটার পর একটা প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন। অ্যাওয়ে ফ্রম হোম, এটাও কিন্তু রাহুর জন্য হতে পারে। বাড়ির কোনো মেম্বার পার্সন বাড়ি ছেড়ে চলে যেতে পারে, বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে, দূরে চলে যেতে পারে, শুধু কর্মসূত্রে নয়, মন খারাপের জন্যও হতে পারে। তো এটাও কিন্তু কন্ট্রোল করে হচ্ছে রাহু। তার সাথে সাথে হচ্ছে হেলথ ইস্যু, তার সাথে সাথে হচ্ছে লেজিনেস, ডিলে যে কোনো কাজে, মিসকমিউনিকেশন রাহুর জন্য। আজকালকার যুগই হচ্ছে কমিউনিকেশনের যুগ। আপনার যত নেটওয়ার্ক ভালো থাকবে, সোশ্যাল অ্যাক্টিভিটিস ভালো থাকবে, আপনি তত স্ট্রং পারসন। তো সেই জায়গাটাও কিন্তু রাহু ডিস্টার্ব করে দেয়। আর এগুলোকে কন্ট্রোল করবার জন্য রাহুকে ঠিক রাখতে হবে। বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নারে বাস্তুদোষ থাকলে চলবে না। আর হরোস্কোপে রাহু যদি কারোর ডিস্টারবেন্স থাকে, আমি ছোট্ট কয়েকটা টিপস আপনাদের জন্য আজকে একটু বলে দিচ্ছি, মন দিয়ে আপনারা কিন্তু একটু শুনে নিন এবং সেটাকে অ্যাপ্লাই করুন। ফার্স্ট হচ্ছে আমাদের জিহবা অর্থাৎ জীবের মধ্যে কিন্তু সরস্বতীর অবস্থান। আর এই সরস্বতী যদি কোনো কারণে আমাদের কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজেস আমরা ইউজ করি, সেক্ষেত্রে সরস্বতী ডিস্টারবেন্স হয়ে যায়, রাহুও কিন্তু ডিস্টারবেন্স হয়ে যায়। কারণ আমরা গসিপিং করি বা বাজে কথা আলোচনা করলে রাহুর ডিস্টারবেন্স আসে। তাহলে সরস্বতী মন্ত্র যাদের জানা আছে অবশ্যই প্রতিদিন সরস্বতী মন্ত্র, গায়ত্রী মন্ত্র, দুর্গা চালিসা পাঠ করুন যাদের রাহু উইক রয়েছে। আর একটা ছোট্ট টোটকা বলে দিই, একটা গোটা নারকেল নেবেন, সেই নারকেলটাকে, দেখুন আমি কিন্তু টোটকা বলবার আগে অবশ্যই বলে দিই, ইফ ইউ আর ভেরি মাচ বিলিভ অন দিস রিচুয়ালস তাহলেই কিন্তু আপনি ফলো করবেন, আদারওয়াইজ নয়। যদি রিচুয়ালসে বিশ্বাসী হন তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে একটা নারকেল নিতে হবে, সেই নারকেলটা আপনারই মাথার ওপর, আপনার রাহু উইক, আপনার মাথার ওপর 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, রানিং ওয়াটারে সেটাকে ভাসিয়ে দেবেন। পুকুরের জলে ফেললে হবে না, আপনাকে ড্রেন ওয়াটারে ফেললে হবে না, রানিং ওয়াটার দ্যাট মিন নদীর জলে আপনাকে কিন্তু সেটাকে ভাসাতে হবে। কফি পাউডার দিয়ে প্রতিদিন স্নান করবার চেষ্টা করুন, পারলে সপ্তাহে 2 দিন করুন, যদি প্রতিদিন না পারছেন কফি পাউডার দিয়ে স্নান করলে রাহুর দোষ কিন্তু কেটে যায়। আর ব্লু কালার যে কোনো নীল রঙের জামা কাপড় শনিবার দিনে অ্যাভয়েড করুন, এতেও কিন্তু আপনার রাহু স্ট্রং থাকবে। যদি আপনাদের এই ভিডিওসগুলো ভালো লাগে, যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারই লাভ, আপনি অনেক কিছু জানতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে শিগগিরই এক্ষুনি বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই আমার সাথে থাকুন, প্রত্যেকদিন নোটিফিকেশন পান নতুন নতুন ভিডিওজের। আজ আসি এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।